জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে প্রতিদিনের মতো একটা ভিডিও শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল উঠে আমি আগে সব কিছু গোছানো শুরু করেছি, যেহেতু বাসা থেকে 12টা নাগাদই বার হব। এজন্য ভাবলাম সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমি ওই থালা বাসনগুলো পরিষ্কার করব, দেন তার আগে আমি আমার উঠানটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো ভাবলাম যেহেতু উঠান ঝাড়ু দেব, আর তোমাদের সাথে তো এরকম ভিডিও শেয়ার করা হয় না যখন আমি বাসাতে থাকি, তো একটু শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। আসলে উঠান বলতে আমাদের প্রত্যেকেরই ঘর আলাদা আলাদা, আর আমার বাসা তো আরও আলাদা। তবে আমার দুই যা সব সময় ওরা একসাথেই থাকে, একটা বাসার ভিতরেই থাকে, আর আমার বাসাটা সেপারেট। বাট উঠান সবারই এক, আর উঠান আমি ঝাড়ু দিই না, তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি। কিন্তু আমার বাসার ভেতরটা যখন ঝাড়ু দেওয়া হয় তখন তো ময়লা পড়ে, তাই না? সেই ময়লাটা আমি শুধু ঝাড়ু দিই। এই জন্য তোমাদের পুরোটা উঠান ঝাড়ু দেওয়া তো আর দেখাতে পারবো না, শুধু বাসার সামনে যতটুকু ময়লা ছিল অতটুকু এক সাইড করে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি 12টা নাগাদই চলে যাব, আর তাড়াতাড়িই যাব। আমাদের তো ট্রেনের টিকিট কাটা ছিল, 3টায় ট্রেন, বাট আমি হঠাৎই আমার হাজবেন্ডকে বললাম থাক চলো আমরা গড়াইতেই যাই, তাহলে তাড়াতাড়ি হবে, আর ট্রেনে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর যেহেতু আমাদের মালামালও হয়েছে, আমি বাসার জন্য অনেক কিছু কিনেছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি, আর সেখানে যে যখন আনবক্স করব তখনও শেয়ার করব। তো ভাবলাম যেহেতু ব্যাগ আছে, বস্তা আছে, যাই হোক মালামাল একটু বেশি হয়ে গিয়েছে, চলো আমরা এভাবেই চলে যাই, আর ট্রেনে যে ঝামেলা করছি না, তো এই জন্য আমরা গড়াইতেই যাব। তবে গড়ার এত খারাপ এক্সপিরিয়েন্স আমার আছে, আমার তো ভীষণ ভয় লাগে। তারপরেও যেহেতু হাজবেন্ড আছে, বেশি একটা ভয় নিলাম না। তারপরে ওই যে থালা বাসনগুলো নিয়ে আমি ট্যাপে চলে এসেছি পরিষ্কার করার জন্য। এই জায়গাটা অনেক ময়লা হয়েছিল, তো ভাবলাম আগে জায়গাটা ক্লিন করে নিই। আর আমি তো ময়লার ভিতরে বসতেই পারবো না, তাই না? ময়লা দেখলে আমার মাথায় কাজ করে না, আমার তো মনে হয় বাসাটা আমি কবে সুন্দর করে সাজাবো। তবে ইনশাল্লাহ এবার ঈদে এসে তো আমি সব পর্দা টর্দা লাগাবো, যা যা করার সব করব। আর ভাবতেছি এই বাসাটার জন্য একটা ড্রেসিং টেবিলও নেবো। তোমরা বলো তো আমার কি নেওয়া উচিত হবে ড্রেসিং টেবিলটা? কারণ বোঝোই তো মেয়েদের ড্রেসিং টেবিল ছাড়া হয় না। তারপরেও কষ্ট সষ্ট করে চালিয়ে দিই, কিন্তু তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে আমার ড্রেসিং টেবিলটা ছোটোখাটোর ভিতরে একটা নিলে হবে কি না। তারপর আমি সুন্দর করে থালা বাসনগুলোও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে আমি বেশি থালা বাসন ব্যবহার করি না। আর এই কয়দিন তো আম্মুই রান্না করে দিয়েছে, আম্মু তো বলেছিল যে তোমার